তাহলে আপনারা সবাই চলে আসছেন? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, এক এক করে আপনাদের ফাইলগুলো দেন। জি ম্যাম। হৃদয় আহমেদ, কার ফাইল এটা? ম্যাম আমি। হুম, আপনার কোয়ালিফিকেশন তো ভালো। সোনিয়া। জি ম্যাম। হুম, প্রতিযোগিতার দৌড়ে আপনি অনেক এগিয়ে আছেন। মোহাম্মদ রুবেল, জি ম্যাম। আপনার কোয়ালিফিকেশন খুবই ভালো। শুনেন, এখন আপনাদের সবাইকে 2000 টাকা করে দেওয়া হবে। আমি জানি আপনাদের ভিতরে কৌতূহল হচ্ছে, তাই না, যে কেন আমি আপনাদেরকে 2000 টাকা করে দিব। আমি যে এখন আপনাদেরকে 2000 টাকা করে দিব, এই টাকাটা আপনারা নিজেদের ইচ্ছে মতো খরচ করবেন। আপনাদের এই টাকাটা খরচ শেষ হওয়ার পরে আপনারা আবার আসবেন, তারপর আপনাদের ইন্টারভিউ হবে। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, বাট আমাদের খরচ করার জন্য কেন টাকাটা দিচ্ছেন? কেন দিচ্ছি এটা পরে বুঝতে পারবেন। আর এই টাকাটা আপনাদের মন মতো খরচ করতে পারবেন, নিজের টাকা ভেবে। এই নেন, এখানে 2000 টাকা আছে। জি ম্যাম। কি ব্যাপার, ম্যাডাম তো বললো 2000 টাকা, কিন্তু এখান তো দেখতেছি 3000 টাকা। যাই হোক, সম্ভবত ম্যাডাম ভুলে দিয়ে দিচ্ছে। আমি এখান থেকে 1000 টাকা রেখে দেবো, আর 2000 টাকা খরচ করবো, ওইটা এসে। ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসি। ওকে, আপনার টাকাটা খরচ করে দ্রুত আবার চলে আসবেন। ওকে, ঠিক আছে ম্যাম। এখানেও 2000 টাকা আছে, এটা আপনাকে দিচ্ছি। আপনি আপনার মন মতো খরচ করে আসেন। কি ব্যাপার, ম্যাডাম বললো 2000 টাকা, কিন্তু এখানে দেখি 3000 টাকা। যাক, ভালোই হয়েছে, ম্যাডাম হয়তো বা ভুলে দিয়ে দিছে। আমি এখান থেকে 2000 টাকা খরচ করব, আর 1000 টাকা নিজের কাছে রেখে দিই। আচ্ছা ঠিক আছে ম্যাম, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, আশা করি অতি দ্রুত আমাদের আবার দেখা হবে। আপনি এখন আসতে পারেন। এখানেও 2000 টাকা আছে, এই টাকাটা আপনি আপনার মন মতোই খরচ করবেন। টাকাটা নেন। ম্যাডাম, মনে হয় একটা ভুল হয়েছে। ভুল? কিসের ভুল? ম্যাডাম, আপনি না বললেন এখানে 2000 টাকা, এখানে তো 3000 টাকা। আরে না, ওইখানে 2000 টাকাই আছে, সবাইকেই 2000 করে দিছি। 3000 কোত্থেকে আসবে? না ম্যাম, এখানে 3000 টাকা দেখেন, হয়তো আপনার ভুল হয়েছে। ও হ্যাঁ, হইতেই পারে। ঠিক আছে, 1000 দিয়ে যান। আচ্ছা, এখানে তো 3000 টাকা ছিল, আপনি তো চাইলে 1000 নিজের কাছে রেখে দিতে পারতেন। কেন ম্যাডাম, আপনি বলছেন 2000 টাকা, এখানে দেখি আমি 3000 টাকা, আমি কেন 1000 টাকা রাখবো? হুম, ভেরি গুড। আসলে ম্যাডাম, ভুল করে হোক বা ইচ্ছে করে হোক, কারো অজান্তে কোনো কিছু নেওয়া ঠিক না। হ্যাঁ, আপনার কথা শুনে খুশি হলাম। যান, আপনিও টাকাটা খরচ করে আসেন। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আমার কোম্পানিতে চাকরি করার মতো যোগ্য লোকটা আমি পেয়ে গেছি। এখন দেখার বাকি, বাকিরা এসে কি বলে। তাহলে আপনারা সবাই টাকাটা খরচ করে চলে আসছেন? জি ম্যাম। ওকে, তাহলে টাকাটা আপনাকে কিভাবে খরচ করলেন? ম্যাম, আপনি টাকাটা দেওয়ার পর হঠাৎ আমার বাবা মার কথা মনে পড়ে গেল। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, তাই টাকাটা পেয়ে মার্কেটে চলে গেলাম। আর মার্কেটে গিয়ে আমার বাবা মার জন্য নতুন ড্রেস আপ কিনলাম। কিনে যখন বাসায় গেলাম ম্যাডাম, বিশ্বাস করবে না ম্যাডাম, নতুন ড্রেস আপ পেয়ে আমার বাবা মা যে কি যে খুশি হয়েছে। আর যখন জানতে পারলো যে টাকাটা আপনি দিয়েছেন, তারা আপনাকে খুব দোয়া করেছে। তাই নাকি? হ্যাঁ ম্যাম, আপনার জন্য ওনারা খুব দোয়া করছে। ভেরি গুড। আপনি তো দেখি আপনার বাবা মায়ের আদর্শ সন্তান, অনেক ভালোবাসেন আপনার বাবা মাকে। জি ম্যাম, কি বলেন, এই বাবা মা আমার জন্য কত কষ্ট করছে, কত কষ্ট করে আমাকে মানুষ করছে। গুড, আপনার মতো সন্তান
প্রত্যেক বাবা মায়েরই হওয়া উচিত। তো মিস সোনিয়া, আপনি টাকাটা কিভাবে খরচ করলেন? কি বলবো ম্যাম, আমি অফিস থেকে নিচে নেমে দেখি কি দুইটা অসহায় ক্ষুধার্ত লোক বসেছিল। তো ওরা না আমাকে দেখে খাবার চাইলো। জানেন ম্যাম, তাদেরকে না দেখে আমার অনেক মায়া লাগতেছিল। তাই আমি, আপনি যে 2000 টাকা দিছিলেন না আমাকে, ওইটা দিয়ে ওনাদেরকে রেস্টুরেন্টে পেট ভরে খাওয়াইছি। খাবার পরে বাকি যে টাকাটা বাঁচলো, ম্যাম এখন তো শীত, তাই বাকি যে টাকাটা ছিল ওই অসহায় দুজনকে শীতের পোশাক কিনে দিছি। ভেরি গুড। আপনি তো দেখি মানবতার ফেরিওয়ালা। সচরাচর তো এখন আমাদের দেশে এরকম লোক পাওয়াই যায় না। আপনার কাজের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ম্যাম, আমি সবসময় এরকম করে থাকি। আর আপনি টাকাটা কিভাবে খরচ করছেন? ম্যাডাম, আমি তো গরিব ঘরের ছেলে। আমার বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। আপনি যখন আমাকে 2000 টাকা দিলেন, তখন আমি ভাবলাম যদি আমার এই অফিসে চাকরিটা হয় তাহলে আমার তো কোনো ভালো পোশাক নেই, তাই ওই টাকাটা দিয়ে আমি পোশাক কিনছি। ভেরি গুড। আসলে ম্যাম আমার কাছে শুধু একটা পোশাক ছিল, তো তাই এই পোশাকটা কিনলাম। আরে ছোট লোকের বাচ্চা, তোর মতন ফকিন্নির এই অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নেই। তোর তো ভালো ড্রেসই নাই, আর এখানে জব করতে হলে প্রতিদিন এক এক রকমের ড্রেস পরতে হয়। তুই এত ড্রেস কোথায় পাবি? তোর এখানে চাকরি করার কোনো যোগ্যতা নাই। যা যা তো, বেরো এখান থেকে। এই মিয়া, আপনি এখানে আসছেন কেন? হ্যাঁ, আপনার তো এখানে ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা নেই। আপনি আসছেন চাকরির জন্য। ফুটপাতে গিয়ে মুড়ি বেচেন। যান যান যান। শাট আপ! এত কথা বলছেন কেন আপনারা? ওনাকে ইনসাল্ট করার অধিকার কি আপনাদের আছে? কি বলবো ম্যাডাম, ওর কোনো ক্লাস আছে? ওর না আছে ড্রেস আপ, না আছে মানে স্মার্টও না। দেখেন ম্যাম, ওর এগুলো থেকে মানায় এই অফিসে চাকরি করার জন্য ওর কোনো যোগ্যতা আছে ম্যাম? ক্লাসলেস একটা। যা বেরো এখান থেকে। এই মিয়া, আপনাকে এত কথা বলতেছে, আপনি শুনতেছেন না? আপনারা বললাম ফুটপাতে গিয়ে মুড়ি বেচেন। যান, বেরোন। আর তাছাড়াও ম্যাম, দেখেন ম্যাম, ওর কোনো কমন সেন্সই নাই। আপনি যে আমাদেরকে টাকাটা দিছেন, আমি কি করছি? গরিব অসহায় লোককে খাওয়াইছি, আবার ড্রেস আপ কিনে দিছি। আর উনি বাবা মাকে কত ভালোবাসে, বাবা মার জন্য ওই টাকা দিয়ে উনি পোশাক কিনে দিছে। জি ম্যাম। আর এই সেলফিশ, সে নাকি নিজের জন্য ড্রেস আপ কিনছে। স্বার্থপর একটা। ম্যাম, এই কোম্পানিতে যদি ওর চাকরি হয়, তখন ও ওর নিজের কথা চিন্তা করবে, এই কোম্পানির কথা চিন্তা করবে না। ও চিন্তা করবে ওর কিভাবে লাভ হয়। তাই বলি কি ম্যাম, ওকে বের করে দেন। শাট আপ! আপনারা ওকে বের করার কে? এই কোম্পানির মালিক কে? আমি না আপনারা? কোম্পানির মালিক তো ম্যাম আপনি। এই কোম্পানির মালিক যদি আমি হই, তাহলে এই কোম্পানিতে কার চাকরি হবে কার হবে না এটা ডিসাইড করার আপনারা কে? ইয়ে ম্যাম, সরি। অলরেডি আমি ডিসাইড করে ফেলেছি এই কোম্পানিতে কার চাকরি হবে। আমার চাকরি হবে? চাকরিটা আমারই হবে। আরে রাখেন আপনি। আপনি তো আপনার বাপ মারে ভালোবাসেন, আর আমি তো পুরো দেশের গরিব এতিম মিসকিনদের ভালোবাসি। চাকরিটা আমারই হবে। সাইলেন্ট! চাকরিটা আপনাদের দুইজনের একজনের হবে না। কি বলেন ম্যাম? কেন হবে না? কেন হবে না? আপনাদেরকে যখন টাকাটা দিয়েছি তখন এখানে কত টাকা ছিল? ম্যাম, 2000 টাকা ছিল। শাট আপ! আর একটা মিথ্যা কথা বলবেন না। ওইখানে 3000 টাকা ছিল। 3000 টাকা? ম্যাম, আপনি তো বললেন যে 2000 টাকা ছিল। জি ম্যাম। আমি বলছি 2000, কিন্তু এখানে 3000 টাকা করে ছিল। আপনারা তো 1000 টাকা করে সরিয়ে রেখে দিচ্ছেন। এই 3000 টাকা দিয়ে আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে। আর এতেই বোঝা গেল আপনারা মানুষ হিসাবে কেমন। আমি 3000কে 2000 বলছি, আর আপনারাও সেই 3000কে 2000ই বানাই ফেলছেন, তাই না? 3000 টাকা থেকে 2000 রেখে 1000 টাকা আমাকে ব্যাক দেওয়ার কথা চিন্তা করা তো দূরের কথা, আমাকে জানালেন। অথচ আপনারা এতক্ষণ ধরে যাকে অপমান করছেন, ওনাকেও কিন্তু 2000 টাকার কথা বলে 3000 টাকা দেওয়া হয়েছিল, কিন্তু উনি 1000 টাকা আমাকে ব্যাক করে দিয়েছে। আমি তখনই ডিসাইড করে ফেলেছি যে এই কোম্পানিতে ওনারই চাকরি হবে। আপনারা আসতে পারেন। কি বলেন ম্যাডাম? আপনি তো যে টাকাটা দিয়েছেন ওটা দিয়ে তো আমরা ভালো কাজও করেছি। হ্যাঁ ম্যাম, অবভিয়াসলি। তাহলে কেন আমাদের চাকরিটা হবে না? চুপ করেন! আর একটা কথা বলবেন না আপনারা। আপনারা কোনো ভালো কাজ করেনই নেই, বাকি 2000 টাকাও মেরে দিছেন। এখনো দাঁড়িয়ে আছেন কেন? সিকিউরিটি গার্ডকে ডাকার আগে সুন্দর মতো 3000 টাকা জমা দিয়ে চলে যান। ম্যাডাম, আমি তো টাকাটা দিতে পারবো না, আমি তো খরচ করে ফেলেছি।
আপনি তো সত্যি কথা বলছেন, আপনার টাকা রিটার্ন করার কোনো প্রয়োজন নেই। আপনি কাল থেকে জয়েন করেন। আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? সিকিউরিটি! ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওকে।